আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো। কাছে ও দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, আশা করছি সবাই নিরাপদে আছেন ও সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল থেকে আমার ব্লগটি এখানেই শুরু করছি। আশা করছি ভিডিওটি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমাকে কমেন্ট করে জানাতেও পারেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর সেই সাথে জানতে পারলে আমারও বেশ ভালো লাগবে। অন্যান্য দিনের মতো আজকে আর আগে থেকে কিছু গোছানো নাই রান্নার জন্য। যে সমস্ত তরকারি আগে থেকে বক্সে কেটে রেখেছিলাম সেগুলো প্রায় সবই রান্না হয়ে গিয়েছে। গতকাল বাজার থেকে লাউ শাক নিয়ে আসা হয়েছে, তো ওভাবেই আমি রেখে দিয়েছিলাম। এখন সকাল 9টা বাজে, ব্রেকফাস্টও আমরা আগেই করে নিয়েছি। তালহা তানিশাকে সেই সাথে পড়তেও বসিয়েছি। ভাবলাম ওরা পড়ুক, ওদের লেখাগুলো আমি দেখিয়ে দেই, আর এরই ফাঁকে আমি অনেকগুলো শাক সেই সাথে তরকারিও কেটে রাখি, তাতে সময়টা অনেক বাঁচবে আর সেই সাথে কাজও এগিয়ে থাকবে। আসলে একা হাতে সব কিছু ম্যানেজ করতে একটু ঝামেলা হয় মাঝে মাঝে, কিন্তু তারপরেও সব একাই করতে হয়, কিছুই করার নেই। অনেক সময় খেয়াল করে দেখবেন অসুস্থ থাকলে কিন্তু উপলব্ধি করা যায় সুস্থতা আর সময় নিয়ে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন সুস্থতা প্রয়োজন, তেমনি সময় অনুযায়ী চলাও প্রয়োজন। আসলে দুটো দিক যদি আমরা সমানভাবে ব্যালেন্স করে চলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জীবন সুখ, সমৃদ্ধি আর উন্নতিতে ভরে যাবে। আমরা প্রত্যেকে যদি সময়ের যত্ন নেই ঠিকঠাক মতো, তবে সময় আমাদের জীবনেরও যত্ন নেবে। আজকের দুপুরে আমি রান্না করব লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, ডিম ভুনা, আর সেই সাথে মুরগির মাংসের একটি রেসিপি, আর সেই সাথে আমার পছন্দের একটি ভর্তাও করব, আর সেটা হচ্ছে বেগুন ভর্তা। এখন মুরগির মাংস রান্না করছি, আর মুরগির মাংস তালহা, তানিশা মাম্মাম, সেই সাথে তহা মামনিও খুব পছন্দ করে। মুরগির মাংস আসলে অনেক রকম পদ্ধতিতেই তৈরি করা যায়, আর এখনকার দিনে আমরা সবসময়ই সহজ রেসিপি খুঁজি, যেগুলো তৈরি করতে কোনো ঝামেলা হবে না, আবার খেতেও হবে অনেক মজা। সেই সাথে সময়ও অনেক বাঁচবে রেসিপিগুলো তৈরি করতে। আর সন্তানের প্রিয় খাবার যদি রান্না করে তার সামনে দেওয়া হয়, তো সে অনেক খুশি। আর প্রিয় সন্তানের মুখে হাসি দেখলে মায়ের মনও তখন অনেক খুশিতে ভরে যায়। আসলে সত্য কথা কি জানেন, নিজের প্রিয় মানুষদের জন্য, বিশেষ করে সন্তানের জন্য কিছু করতে পারলে আমরা মায়েরা সব সময়ই অনেক বেশি খুশি হই, সেই সাথে অনেক আনন্দিতও হই। ও রান্না করতে করতে আপনাদেরকে সেই পুরনো কথা আর একবার বলে নেই। আজকের ব্লগের কোনো একটি অংশ যদি আপনাদের কাছে খুব ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করেন, আর আপডেট ব্লগটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিলে আপনার ফোনের নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন ব্লগগুলো আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনি তা প্রথমেই সবার আগে দেখে নিতে পারবেন। আর যারা আমার পাশে থেকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করে আমার চলার পথকে অনেক বেশি সুন্দর করে দিচ্ছেন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল।
আর সেই সাথে অনেক দোয়াও রইল। মুরগির এই রেসিপিটি আমার বাচ্চাদের খুব পছন্দ, কিন্তু আমার পছন্দ কি জানেন? আমার পছন্দ খুবই সিম্পল খাবার দাবার, আর তার মধ্যে ভর্তা তো সবচেয়ে বেশি পছন্দ। সেজন্য আজকে আমার জন্যই আমি ভর্তা তৈরি করছি, আর স্পেশালি একটি ভর্তা, সেটা হচ্ছে বেগুন ভর্তা। তালহা তানিশা মুরগির রেসিপিটি খুব পছন্দ করে। আপনি যদি লাঞ্চেও মুরগির রেসিপিটি দিয়ে দেন, খুব পছন্দ করে খেয়ে নিবে। আবার যদি ডিনারেও রেসিপিটি দেন মুরগির, সেটাও খুব পছন্দ করে খেয়ে নিবে। সেজন্য প্রতিদিন আমি যাই রেসিপি তৈরি করি না কেন, তার সাথে মুরগির রেসিপিটি অবশ্যই করা লাগে। কিন্তু আমার তো মুরগি একদমই পছন্দ না, আমার খেতেও ভালো লাগে না। আমার তো ভর্তার আইটেম হলে আর কোনো কিছুই লাগে না। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? ভর্তা ছাড়া বাঙালি খাবারের কেমিস্ট্রিটা ঠিক জমে না। আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে ম্যাক্সিমাম মানুষের প্রিয় খাবার হলো কিন্তু ভর্তা আইটেম। হঠাৎ খেয়াল করে দেখবেন বাসায় অনেক তরকারি রান্না করেছেন, কিন্তু আপনার একদমই খেতে ইচ্ছে করছে না। আপনি বেগুনটা পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর সেই সাথে ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখাবেন। আর সেই সাথে নিয়ে নেবেন ধোয়া ওঠা গরম ভাতের সাথে ভর্তা। আর এটা মাখিয়ে যখন আপনি মুখে দিবেন, আহ কি অমৃত! আমি প্রায় সময় এভাবে খাই মাঝে মাঝে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার একটি খাবার। আর সেই সাথে স্বাদ কিন্তু একেবারেই অতুলনীয়। এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি গাছে পানি দিব বলে। আজকে আর বাচ্চাদের ছাদে নিয়ে আসিনি। ছাদে নিয়ে আসলে খুব দুষ্টুমি করে, বিশেষ করে তালহা তানিশা। গতকাল লাফালাফি করে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে পায়ে তালহা। সেজন্য আজকে আর আমি কাউকেই নিয়ে আসিনি, আর ওরা এখনো ঘুমিয়ে আছে। আর তোহার বাবাও অফিস থেকে চলে এসেছে, সেজন্য আর আমি নিয়ে আসিনি ওদেরকে ছাদে। আমি একসাথে অনেকগুলো মরিচ গাছের বীজ ছড়িয়েছিলাম, তো এক জায়গাতেই অনেকগুলো গাছ হয়েছে। সেই সাথে নাগামরিচ গাছও অনেকগুলো হয়েছে। আর নাগামরিচের স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট মাছের রান্নাতে যদি আপনি নাগামরিচ দিয়ে করেন, তাহলে খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে। 5 তলা আর 6 তলা ভাবির মেয়েরাও ছাদে চলে এসেছে, আর কি যে দুষ্টুমি করছে। বিশেষ করে পোলাপানগুলো সব এক জায়গাতে হইলে এদের দুষ্টুমি আরও বেড়ে যায়। আর বাচ্চা বয়সে এরকম দুষ্টুমি হয়তো বা আমরাও করতাম। এখন অনেক বড় হয়ে গিয়েছি তো, সেজন্য ওদের দুষ্টুমি দেখলে আমাদের একটু ভয়ই লাগে। মনে হয় যেন এই কি করে ফেললো। ছাদ থেকে আসার পর চা খেলাম, তালহা তানিশাকে ঘুম থেকে উঠালাম, বাবুদেরকে হরলিক্স বানিয়ে দিলাম। আর ওদের খাবার শেষে সবাই মিলে আমরা এখন বাইরে এসেছি। আমার বাসার পাশেই একটা গ্রোসারি শপ আছে। ওখানটাতে নিত্য প্রয়োজনীয়, ব্যবহার্য এবং সকল ধরনের সামগ্রী পাওয়া যায়। বাসার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, সেজন্যই আসা আর কি। আর সময়টা এখন অনেক আধুনিক। এখন আর রান্নার জন্য আপনার কাছে যদি রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট না থাকে, আপনি অনায়াসে এসব প্যাকেটজাত মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন।
এতে কষ্ট করে মশলার পেস্ট আপনার না করলেও চলবে। বিশেষ করে ব্যাচেলার ভাই বোনদের জন্য এইসব প্যাকেটজাত মশলা খুবই উপকারী। আগে ছোটবেলায় আম্মাকে দেখতাম কোরবানির ঈদের সময় সব মশলা আলাদা আলাদাভাবে বাটাতেন, আর ওই মশলা দিয়ে যখন কোরবানির গরুর গোশত রান্না করতেন, আহ কি স্বাদ! মনে হয় সেই স্বাদ এখনো ভুলবার নয়। আরও টুকটাক যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি। আর বাসায় বিস্কিটও শেষ হয়ে গিয়েছিল, তো বিস্কিট নিলাম, সেই সাথে আইসক্রিমও নিলাম, কেকের ফ্লেভার আর কেকের ফুড কালারটাও নিয়ে নিলাম কয়েকটা। সুগার আর কোকো পাউডারও শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোও নিলাম। আসলে একই ছাদের নিচে আর একই জায়গাতে সব কিছুই পাওয়া যায়, তো যা যা দরকার সব কিছুই খুঁজে খুঁজে আর দরকারি জিনিসগুলো সব নিয়ে নিলাম। আমাদের কেনাকাটা প্রায় সব শেষ হয়ে গিয়েছে, এখন নিরে ফেরার পালা। জীবনের ছোট্ট ছোট্ট খুশিকে ভালোবেসে ফানুসের মতো আকাশে উড়িয়ে দিন। নিজে ভালো থাকুন, সেই সাথে আশেপাশের সবাইকে ভালো রাখুন। আর আজকে এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।